হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো সকালে রঙ্গনের বাবা কাজে যাবে, তো ওই জন্য রঙ্গনের বাবার জন্য খাবার তৈরি করতে চলে এসেছি। তো এই রান্নাঘর থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো কি কি করি আজকে, সারাদিন কিভাবে কাটাই, কি রান্না করি, কিভাবে কি করি সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো এটা আলু পেঁয়াজকলি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে সব কিছু দিয়ে এটা ভাত ভাজা করে নিলাম। কালকের একটু ভাত ছিল, তো ভাবলাম এই ভাত ভাজাটা করে দিই, রঙ্গনের বাবা খেয়ে যাবে কাজে, আর পরে আমি আর রঙ্গন যাই হোক তা কিছু খেয়ে নেব। তো ভাতটা ভেজে ওকে খেতে দিয়ে দেব, তারপরে দুপুরে রান্না শুরু করে দিলাম। তো দুপুরে করছি উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা। তো আগেই সব কুচিয়ে নিয়েছিলাম, গুছিয়ে একদম রেডি করে রান্নাঘরে চলে এসেছি। তো উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা আমার পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে একটা লাইক করে দিও। আর এই 5 পিস হচ্ছে পাবদা মাছ রান্না করে নেব, আলু বেগুন দিয়ে আর পাতলা করে ঝোল করে নেব। তো প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে নিয়ে অল্প করে, বেগুনটা অল্পই দিয়েছি কারণ রঙ্গনের বাবা বেশি বেগুন খেতে ভালোবাসে না, আর রঙ্গন আবার বেগুন ভীষণ প্রিয়। তো ওই জন্যই আর কি অল্প করে বেগুন আর অল্প আলু দিয়ে, একবেলার তরকারি তো, রাত্রেবেলা আবার রুটি তরকারি হবে। শীতকাল পড়া থেকে আমরা এখন রাত্রেবেলা প্রতিদিনই রুটি খাচ্ছি, ওই জন্য একবেলার মতনই সব কিছু রান্না করছি, মাছ টাছ দিনের বেলা যা রান্না করছি আর কি। আর মশলাটা একদম রেডি করে নিয়েছি। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, বারবার বলছি, আর একটা লাইক করে দিও। আর কেউ যদি মনে করো কারোর আমার ভিডিওটা শেয়ার করবে, তাহলে শেয়ার করে দিতে পারো, তাহলে আরও তোমারও কয়েক বন্ধুবান্ধবরা সবাই দেখতে পাবে। তো যদি মনে করো আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু আছো, যারা আমার ভিডিও দেখছো আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আলু বেগুনটা ভেজে নিচ্ছি হালকা হালকা করে, তারপরে মশলাটা ঢেলে দেব। মশলাটা ঢেলে ভালো করে কষিয়ে নেব। আর এর আগের ভিডিওতে সবাই তোমরা আমাকে কমেন্ট করেছো ডাক্তার দেখানোর জন্য। তো তোমাদেরকে বলি, কানে জলটা নড়ছিল, মানে ঘাটটা নাড়ালেই কানের জলটা নড়াচড়া করছিল ঠিকই, জলটা বেরোয়নি। কিন্তু আমি কি করেছিলাম, একদিন সারাদিন প্রায় রোদে বসেছিলাম। তো রোদে বসে থাকার পরে দেখলাম কানের জলটা নড়াচড়াটা বন্ধ করে দিল। তখন ভাবলাম যে হয়তো জলটা শুকিয়ে গেছে। তো তারপর থেকে পরপর 2-3 দিন ধরে রোজই কাজ সেরে মানে সারা হয়ে গেলে, যেহেতু আমি 3 তলায় থাকি, তো 4 তলার যে ছাদে, সেই 4 তলার ছাদে আমি গিয়ে ওই রোদে কানটা দিয়ে বসে থাকি। আর ওপর মানে প্রচণ্ড গরম আর খুবই রোদ, তো ওই রোদে কানের জলটা না শুকিয়ে গেছে। তো যার জন্য আর ডাক্তার দেখাতে হয়নি। আর আমার ডাক্তার দেখাতে ভীষণই ভয় লাগে, কারণ আমি কান নিয়ে খুব ভুগি। তো তো ওই জন্য কানের ডাক্তারখানায় আমি একদমই যেতে চাই না। ব্যথা ট্যাথা হলে ব্যথার ওষুধ খুব একটা মানে ওষুধ খেয়ে নিই, আমি খুব একটা ডাক্তার দেখাতে মানে পছন্দ করি না। তো ওই জন্য কানের জলটা শুকিয়ে গেছে, আমি জানি না পরে এই কান নিয়ে ভুগবো কি না বা ব্যথা ট্যাথা হবে কি না। তবে মাথা নাড়ালে আর কানের জলটা নড়াচড়া আর করছে না, বোঝা যাচ্ছে যে আর মানে যেমন ধাপা ধরেছিল সেই সব আর কিছু নেই। তো এটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। অনেকেই কমেন্ট করেছে, অনেকেই কমেন্টের উত্তর দিয়েছি, সবাইকে তো দেওয়া সম্ভব না, ওই জন্য ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এ দেখো কথা বলতে বলতে আমার পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে, এবার ঝোলটা নামিয়ে নেব। তো চলে এসেছি স্নান করে ছাদে, তো কটা জামা কাপড় মেলবো আর একটু ছাদে একটু বসবো। ওই যে বললাম আমি এখন রোজই একটু রোদে এসে একটু বসছি, আর এত রোদ তাকাতে পারছি না। তো তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করি বলে এটাও শেয়ার করলাম। আর ছাদে তো সব রোদে দিই প্রতিদিন, ঘরে যা মানে শীতের লেপ তোষক বালিশ কোলবালিশ যা থাকে সব আমি সকালবেলা হলেই রোদে দিয়ে যাই। তো ওইখানে একটু বসে থাকবো, একটু রোদে চুলটাও শুকাবো। চুল বলতে আমার 4-5টা চুল, সেই 4-5টা চুলই একটু শুকিয়ে নেব। একটু বসে নিয়ে একটু রোদে বসবো, ভালোও লাগে। আর বসে বসে ফোনও মোবাইল ঘাঁটি, আর এখানেই বসে থাকি অনেকক্ষণ ধরে।
আর যেহেতু অল্প চুল বলে চুলগুলোও কেটে ফেলেছি, খুব ছোট ছোট চুল আমার। তো ওই যে বলছি তোমাদের কাছে, আমি এখন পরে ভয়েস দিচ্ছি বলে মানে বুঝতে পারছি যে আমার কানে ব্যথা বলে কানের দিকে রোদটা দিয়ে বসেছি। তো চলো, আর আজকে কি দিয়ে ভাত খাচ্ছি সব কিছুই তোমাদের সাথে দেখাবো। যেটা আলু ভাজা, একটু ভেজ ডাল সব, আর হচ্ছে দেখাবো আর কি করেছি দেখি। ওইদিকে মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। মা বলেছে আমার ছবি তুলবা না, ওই জন্য মার মুখটা দেখালাম না। তাই মা খাচ্ছে বসে বসে, আমি সামনে বসে আছি। আর এটা হচ্ছে শাক ভাজা বড়ি দিয়ে, সঙ্গে দুটো বেগুন ভাজা আছে রঙ্গনের জন্য, আর এটা পাবদা মাছের ঝোল যেটা আমি করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজা। সব কিছু সবসময় শেয়ার করা হয় না, যতটুকু করে পারি শেয়ার করি, সব রান্না তো হয় না। তো খেয়ে দিয়ে নিলাম, নিয়ে এবার রঙ্গনকে নিয়ে বসেছি। রঙ্গনের বাবাও বাড়িতে এসছে খেতে, খেয়ে দিয়ে রঙ্গনের বাবা বসেছে। তো আমার একটা ওড়না দিয়ে রঙ্গনকে মাথায় এরকম পাগড়ি টাইপের বেঁধে দিয়েছে, তো ওটাকে নিয়ে ও মজা করছে। আর খাচ্ছিল হচ্ছে কিছু একটা খাচ্ছিল, মনে নেই, মুখের মধ্যে কিছু একটা দিয়ে এই যে খাচ্ছে আর দুষ্টুমি করছে, সেটাও আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। ভালো লাগলে তোমরা বলো যে কেমন লাগছে রঙ্গনকে। আর পেছনে একটা সিনেমা হচ্ছে টিভিতে, ওই জন্যে ভয়েস দিচ্ছি না, মুখে ভয়েস দিচ্ছি। তো চলে এলাম রাত্রেবেলা বন্ধুরা, তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো সন্ধেবেলা ভাবলাম রাতে রুটির তরকারি রুটি সব করতে থাকি, এই করতে করতেই রাত হয়ে যায়। এই যে সমস্ত সবজি কুটে নিয়েছি। আর আমি জানি শীতকালে সবাই এই সবজিটা খায়, এর মধ্যে গাজর, বিট, আচ্ছা সিম, ফুলকপি, আলু সবই আছে। তো এইটা দিয়ে একটা রুটির তরকারি করব, আর সাথে রুটি করব। তোমরা কারা কারা এই তরকারি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা এই তরকারিটা শীতকাল পড়লেই খাই, তবে এর মধ্যে একটু মটরশুঁটি পড়লে আরও ভালো হতো। তো ঘরে মটরশুঁটি ছিল না বলে যা যা ছিল তাই দিয়েই করলাম। তো তরকারিটা একটু জল দিয়ে ঢেকে রেখে দিয়ে আটাটা মাখতে চলে এলাম ঘরে। তো আটাটা মেখে নেব। আর রঙ্গন খাবে ভাত, আর আমাদের দুজনের জন্য রুটি করব। আর ওর এক পিস মাছ আছে ওবেলার, তো ওই মাছটা দিয়ে ও ভাতটা খেয়ে নেবে। তো ওর ভাত এই যে প্রেশার কুকারে আবার একটু ভাত বসিয়ে দিয়েছি, আর আমি এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এটা না শেয়ার করলে নয়, প্রতিদিন আমি আটা মাখার পরে রঙ্গন আমার ঘরটা ঝাঁট দিয়ে দেয়। এই যে আটাগুলো সব ঝাঁট দিয়ে দিচ্ছে। এবার আমি ভিডিও করছি বলে আমাকে বলছে, দেখো বন্ধুরা দেখো, আমার মা আমাকে দিয়ে ঝাঁট দেওয়ায়। তো যাই হোক, আমি প্রতিদিন রুটি করার পরে, আটা মাখার পরে, বেড়ে টেড়ে নিয়ে চলে আসার পরে ও প্রত্যেক দিন ঝাঁট দিয়ে দেয়। তো এই যে বন্ধুরা, রুটিটা বেলা হয়ে গিয়েছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।